ওই পরিবারে যত টাকা আসুক ওই পরিবারে কোনোদিন সুখী হবে না, ওর ব্যাধি বাড়বে, দুঃখ বাড়বে, অশান্তি বাড়বে। নারীর আশীর্বাদ পৃথিবীর সব থেকে বড় আশীর্বাদ। কি মা ভুল বলছি? মায়ের আশীর্বাদ, নারী মানেই তো মা। এই পৃথিবীতে মা যদি আশীর্বাদ করে দেয় তাহলে পৃথিবীর আর কোনো আশীর্বাদের দরকার হয় না। কিন্তু মা যদি চণ্ডালিনী হয় তাহলে ওই মায়ের আশীর্বাদ কাজ করবে না। এই জন্য মহাপ্রভু বলেছে, যারা হরিনাম করে না তারা রমণী নয়, তারা বাঘিনী। তারা মঙ্গলটাকে খাবে সংসারের, বরং মঙ্গল দিতে পারবে না। এই জন্য নারীরা যদি হরিনাম না করে তাহলে সংসারে মঙ্গল হবে না। এই জন্য নারীদেরকে আগে ভালো করো, সংসার সুখী হয় রমণীক গুণে। এই জন্য বলেছেন, ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং। 4 নম্বর, বিদ্যা বধূ জীবনং। মেয়েদেরকে উদ্দেশ্য করে মহাপ্রভু বলেছেন বিদ্যা বধূ জীবনং। 5 নম্বর, আনন্দম বর্তি বর্ধনং। প্রতি পদে পদে উন্নত লাভ করবে, আনন্দ লাভ করবে। ওমা, তুমি এখন যে আনন্দে আছো এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু হরিনামে যে আনন্দ এটা এ জন্মেও থাকবে, পরকালেও থাকবে। আনন্দে শেষ হয় না হরিনামের আনন্দ। পূর্ণামৃত স্বাদনং। পূর্ণ অমৃতের স্বাদ গ্রহণ করবে। 7 নম্বর, সর্বাত্মা স্নাপনং। সকল আত্মার স্নান হবে। তোমার শরীরে সমস্ত শক্তির উৎস হলো হরিনাম। ওমা, অনেকে বলে দেশি মুরগির ডিম খাওয়ালে আমার ছেলের ব্রেন ভালো হবে। ও বোকা মূর্খ মানুষ, ডিমে শক্তি না ভগবানের শক্তি? কথা বলো, মাছ মাংসে শক্তি না ভগবানের হরিনামে শক্তি? শক্তি কার? খাবারে না ভগবানের? তাহলে ভগবানের যদি শক্তি বিশ্বাস করো তাহলে তুমি খাবারের শক্তি বিশ্বাস করবে না। এই যে মা আমার দিকে দেখান, আমার না হারান্দা গিয়েছিল কেতুরি ধামে একটা আশ্রম আছে, আমার গুরুদেব বেঁচে আছে এখনো, 72 বছর বয়স। তিনি এখনো একা একা বৃন্দাবনে যায়, গ্রন্থ লেখে কম্পিউটারে। 10টি গ্রন্থ তিনি লিখেছেন। উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য সিদ্ধশীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ, তার বয়স 72 বছর। গত 42 বছর থেকে তিনি কোন ধরনের চালের ভাত খায় না, শুধু ফলমূল খেয়ে বেঁচে থাকে। মাঝে মধ্যে রুটি খায়, বেশিরভাগই ফলমূল খেয়ে বেঁচে আছে। কত বছর থেকে ভাত খায়নি? কথা বলেন, কত বছর? 42 বছর থেকে আমার গুরুদেব ভাত খায়। তাকে দেখলে এত অপরূপ সুন্দর শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজ আমার গুরুদেব। তিনি ভাত খায় না। আপনি গিয়ে থেকে আসুন, 5 দিন দেখে আসুন। আমি মিথ্যে বলছি না, প্রচার করছি না। গুরুদেবকে কখনো মিথ্যে বলে প্রচার করা যায় না। সারা বাংলাদেশ জানে আমার গুরুদেব 42 বছর থেকে ভাত খায়নি, শুধু ফলমূল খেয়ে বেঁচে আছে। তার কি শক্তি কমে গেছে? কমে যায়নি। ও মা, বিনা কিডনিতে প্রেমানন্দ দাস বাবাজি মহারাজ বেঁচে আছে। হরিনামের শক্তি যদি তোমার কাছে বিশ্বাস হয়, তোমার কাছে যদি পিতলের গোপাল পিতল মনে হয় তাহলে পিতল, তোমার কাছে যদি মনে হয় পিতলটা ভগবান তাহলে ওটা ভগবান কথা বলে। এই জন্য সনাতন ধর্মে এত অলৌকিক। তোমার সারা বিশ্বের বিজ্ঞানীরা বলছে একটা গাছ সর্বোচ্চ 300 বছরের বেশি বাঁচতে পারে না, কিন্তু বৃন্দাবনে 5500 বছর আগের গাছ, যেখানে ভগবান বাঁশি বাজিয়ে গেছে, ওই কদম বৃক্ষটা আজও বেঁচে আছে। এটাই সনাতন ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন। বিজ্ঞানীরা বলছে 350 বছরের বেশি গাছ বাঁচতে পারে না, কিন্তু 5500 বছর আগের গাছ বেঁচে আছে বৃন্দাবনে। যারা খেতুরি ধাম যাবেন আর একটা গাছ দেখতে পাবেন, তমাল গাছ, পদ্মা নদীর ধারে, 850 বছর বয়স, এখনো বেঁচে আছে। এই যে রাজশাহী জেলা। মা, তোমার সারা বিশ্বে ডাক্তারেরা বলছে একটা মানুষ 17 দিনের বেশি না খেয়ে থাকলে মরে যায়। বৃন্দাবনে হাজার হাজার সাধু মাসের পর মাস হরি নাম করে বেঁচে আছে, মরে না। এটা সনাতন ধর্ম। সনাতন মানে দর্শন। আঙ্গুল দিয়ে দেখে দিতে পারবো সনাতনের দর্শন, দার্শনিকতা কত।
সারা বিশ্বের তেঁতুল পাকে, বৃন্দাবনের তেঁতুল পাকে না, কাঁচা অবস্থায় ঝরে যায়। সারা বিশ্বের তেঁতুল টক, বৃন্দাবনের তেঁতুল মিষ্টি। অলৌকিক ব্যাপার। আমা সনাতনকে জানলে, মানলে সনাতনের কুল তুমি খুঁজে পাবে। এদিকে তাকান, আমি ইন্ডিয়াতে কীর্তন করতে গিয়ে 50 বছর মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল বর্ধমানে কীর্তন করতে গিয়ে। আসার সময় একটা জায়গায়, একটু মন দিয়ে শুনবেন, ইন্ডিয়াতে কীর্তন করতে গিয়ে এক মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল, বয়স 50-55 হবে। 2 বছর গেলাম, তাকে নিয়ে হরিনাম করলাম, অনেক আনন্দ করলাম। 3 বছরের বেলা গিয়ে দেখছি প্যারালাইসিস। আমি বললাম, মা ডাক্তারের কাছে যাওনি? আমাকে বলেছিল, খোকা আমি 40 বছর ধরে যার সেবা করলাম তার কি কোনো ক্ষমতা নাই রে, আমি যাব না ডাক্তারের কাছে। ভালো যদি করতে হয় তাকেই করতে হবে। জানেন মা, আমি নিজের চোখে দেখেছি। ওই মা ডাইরেক্ট বলেছিল যে আমি ডাক্তারের কাছে যাব না, ওকেই ভালো করতে হবে। আমি তাকে ভালোবেসেছি, ওই পিতলের গোপালকে আমাকে ভালো করতে হবে, আমি দেখবো তার কত ক্ষমতা। জানেন, আমি ওখান থেকে নবদ্বীপ গেছি, নবদ্বীপ থেকে আবার ওইখানে এসেছি। আসা মাত্র আমার এক আত্মীয় আমাকে বলছে, খোকা ওই মাতাজিকে দেখে আয়। কেন, আরো বেশি হয়েছে মা? বললে না, বেশি হয়নি, 11 দিনের দিন একা একা প্যারালাইসিস ভালো হয়ে গিয়েছে। এটা সনাতন ধর্ম। মানলে দেবতা, না মানলে পাথর। আজ থেকে 9 মাস পরে চাঁদে গ্রহণ লাগবে। সনাতন ধর্মের পঞ্জিকায় লিখে দিয়েছে 11:36 যে আজ পর্যন্ত পৃথিবীর কোন ধর্মে পঞ্জিকা নাই, আজ পর্যন্ত পৃথিবীর কোন ধর্ম লিখতে পারেনি চাঁদের গ্রহণের কথা। কেন? কারণ পৃথিবীর কোন ধর্মে দিব্য নয়ন পায় না, সনাতন ধর্মে দিব্য নয়ন পায়। গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে লিখেছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদুৎসব মামক পাণ্ডবশ্চ কিম কুর্বত সঞ্জয়। অন্ধরাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, আমার পুত্র পাণ্ডুর পুত্ররা যুদ্ধ করতে গেছে, কি করছে আমাকে বলো। ঘরে বসে সঞ্জয় যুদ্ধের ঘটনা খুলে বলল, কি স্যাটেলাইট ছিল, টেলিভিশন ছিল, মোবাইল ফোন ছিল, ফেসবুক ছিল? ঘরে বসে যুদ্ধের খবর ওখান থেকে হাজার হাজার মাইল দূরে। কেন? কারণ সনাতন ধর্মের মানুষ সাধনা করলে দিব্য নয়ন দিয়ে দেয়। এই দিব্য নয়ন পেয়েছে একমাত্র সনাতন ধর্মে। আজ পর্যন্ত পৃথিবীর কোন ধর্মে, সনাতন ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মে আজ পর্যন্ত দিব্য নয়ন পায় নাই। এই জন্য মা, কেন তোমার মেয়েটা অন্য ধর্মে যাবে, কেন তোমার ছেলেটা অন্য ধর্মে যাবে? কারণ তোমার চরিত্রের দোষ আছে। তুমি বাবা মা চরিত্রহীন। তোমার চরিত্র যদি ভালো থাকতো, তোমার মেয়েটা কোনোদিন মুসলিম খ্রিস্টান হতো না। তোমার কারণে, তোমার চরিত্রের কারণে অন্য ধর্মে যাবে, কারণ তুমি তাকে তোমার ধর্মটা জানাতে ভুল করেছো, তুমি তাকে জানাতে পারোনি। সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্ম পৃথিবীর খাঁটি ধর্ম। সনাতনে যে ত্যাগের কথা, ত্যাগের মহিমার কথা, পৃথিবীর কোন ধর্মে এত ত্যাগের কথা বলে না। এই জন্য সনাতনকে জানতে হলে আজ বড় লজ্জা লাগে। একটা ইসলাম ধর্মের ছেলেকে মাস্টার্স কমপ্লিট করেছে, ওদের জিজ্ঞেস করো নবী রাসূলের জীবনী বলতে পারে। খ্রিস্টান ধর্মের ছেলেরা যীশু খ্রিস্টের জীবনী বলতে পারে, বৌদ্ধ ধর্মের ছেলেরা বুদ্ধদেবের জীবনী পড়ে। কিন্তু সনাতনের কুলাঙ্গার ছেলেরা মাস্টার্স কমপ্লিট করে, এরা মহাপ্রভুর জীবনী পড়ে না। একটা ছেলে মহাপ্রভুর জীবনী বলতে পারে না। এ বড় লজ্জার কথা। যিনি পৃথিবীতে ধর্ম সংস্থাপন করেছেন তিনি মহাপ্রভু, তার জীবনী এখন পর্যন্ত বহু মানুষ জানে না। কেন জানবে না? কারণ এই পৃথিবীতে তারা পাপী। মহাপ্রভুর জীবনী পাওয়া যায় এমন একটা গ্রন্থ রয়েছে, যে গ্রন্থটা একজন হাত তুলে বলতে পারবে না এতগুলো মানুষের মধ্যে যে আমার বাড়িতে ওই গ্রন্থটি রয়েছে, কেউ বলতে পারবে না। নিজেকে হিন্দু বলতে লজ্জা করে না? তুমি সিঁদুর পরেছো, শাখা পরেছো, তাই হিন্দু হয়ে গেছো? হিন্দুর একটা আইন তুমি মানবে না? তোমার ধর্ম নেই, ধর্ম বলে তোমার কিছু আছে, তাই তোমাকে ধর্ম করেই বাঁচতে হবে, ধর্ম করেই মরতে হবে, নইলে পরের জন্মে মারে। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করো, প্রভু হে আবার যদি জন্ম দাও পৃথিবীতে, তবে আবার যেন সনাতন ধর্মেই জন্মগ্রহণ করায়।
হরিচাঁদ ঠাকুরের জীবনী পড়ো, দেখো কত অলৌকিক ঘটনা, দেখো কত সাধনা করে গেছে তারা। তাহলে তুমি তোমার ধর্মটাকে ঘৃণা করছো, সারা বছর ধর্মের কোনো খবর নাই। আর সনাতন ধর্মের কুলাঙ্গারেরা ওই দুর্গা পূজা আসলে মদ খেয়ে বলো দুর্গা মাই কি, তোমাকে ছাড়বে না। তুমি ধর্ম নিয়ে খেলেছো, তুমি ধর্ম করতে গিয়ে মদ খেয়েছো, তোমার মতো চরিত্রহীনের কারণে আমার মতো ভালো মানুষকে শুনতে হয়েছে। ওই দেখ তোদের হিন্দুদের ধর্মের চরিত্র দেখ, তোমার মেয়েটাকে স্কুলে গিয়ে শোনায়, লোকে কথা শোনায়, তোদের আবার ধর্ম আছে নাকি? খালি দুর্গা পূজা মদ খেয়ে নাচবি, এটাই তোদের ধর্ম বলে না? কেন বলবে? তোমার মতো চরিত্রহীনের কারণে বলে, কারণ আমার সনাতনে মদের কথা বলা হয় না। এই জন্য এমন কিছু করো না যার দ্বারা মানব জন্মটা নষ্ট হয়ে যায়। তাই হরি নাম করো। এই জন্য বারবার বলছে, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভগত মন্ডল। তাই মহাপ্রভু হরি নাম করতে করতে চলে যাচ্ছে, মাকে প্রণাম করবে, সচী মা তাকে প্রণাম করবে, মায়ের মর্মটা জগৎকে বুঝাবে। তাই কিভাবে অবসান হেরি গৃহেতে চলিলাম, আর বেলি অবসান হেরি গৃহেতে চলিলা আরে আর জননী চরণে আছি প্রণাম করিলাম গো, জননী চরণে আসি প্রণাম করিলা গো, কিবা ধুলায় ধূসরয় গদ গদ ধুলয় ধূসর অঙ্গ গদ গদ ভাই